জ্যোতিষশাস্ত্রে গ্রহরত্নের অপরিসীম গুরুত্ব রয়েছে। বিভিন্ন গ্রহরত্ন বিভিন্ন গ্রহের প্রতিনিধিত্ব করে, যেমন চুনি রবির জন্য, পান্না বুধের জন্য, নীলা শনির জন্য, পিত পোগরাজ বৃহস্পতির জন্য। গ্রহরত্নকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উপরত্ন আর একটা হচ্ছে মূলরত্ন। এই যেগুলো বললাম এগুলো সব মূলরত্ন। এর উপরত্ন ধরুন পোকরাজের উপরত্ন ইয়েলো টোপাজ, রুবির উপরত্ন স্টার রুবি, পান্নার উপরত্ন পেরিডট। এবার আপনি গ্রহরত্ন ধারণের পূর্বে যে জিনিসগুলো খেয়াল রাখবেন, আপনি অবশ্যই আইএসও ল্যাব সার্টিফাইড গ্রহরত্ন কিনবেন। গ্রহরত্নের অরিজিন জানবেন, অর্থাৎ সেটি কোথা থেকে মাইনিং হয়েছে। আপনার কতটা গ্রহরত্ন দরকার, অর্থাৎ কত ক্যারেট বা রুতির আপনি গ্রহরত্ন কিনছেন সেটি জেনে নেবেন। এছাড়াও যে জিনিসটা জানবেন সেটি হচ্ছে কোন ধাতু কোন গ্রহরত্নের জন্য উপযোগী। যেমন পিত পোগরাজ পড়ার জন্য আপনার সোনা এবং জারকন পড়ার জন্য রূপো। এই জিনিসগুলো আপনি জেনে নেবেন এবং সঠিক সময়, ক্ষণ, তিথি মেনে গ্রহরত্ন ধারণ করলে তবেই তার ফল পাওয়া যায়। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্রে গ্রহরত্ন শুধুমাত্র লগ্ন অনুযায়ী ধারণ করা উচিত, রাশি অনুযায়ী নয়। এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল রাখবেন এবং গ্রহরত্ন ধারণের পূর্বে অবশ্যই অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই গ্রহণ করুন, নাহলে কিন্তু আপনার ফল হিতের বিপরীত হতে পারে।